পরীক্ষার্থীরা, তোমরা সবে সবে শেষ করে এলে তোমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা। এই বিষয়ের পরীক্ষাটা ঠিক কেমন হয়েছে সেটা আলাদা করে এই কারণেই আর জানতে চাইছি না, তার কারণ দেখলাম পরীক্ষার হল থেকে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু বেশ হাসি মুখেই বেরোচ্ছে। সুতরাং তোমাদের পরীক্ষাও যে ভালো হয়েছে এটা তো বলাই যায়। তারপরেও একটু জানার আগ্রহ থেকে থাকে, এই যে তুমি এখন এই উপস্থাপনাটা দেখছো, তোমার পরীক্ষা কেমন হলো সেটা একটু জানিয়ে দাও। কত পার্সেন্ট মার্কস তুমি আশা করছো, কোন পোর্শনটা খুব ভালো লিখেছো, কোন পোর্শনের উত্তরটা তুলনায় একটু খারাপ হয়ে গেছে সেটাও তুমি জানাতে পারো। তো এই সঙ্গে সঙ্গে তোমাদের একটু বলে রাখি, তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেল, এর পরের দিনেই যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভূগোল বিষয়ের পরীক্ষা। তো এই ভূগোল বিষয়ের পরীক্ষার প্রস্তুতি তোমাকে তো নিতে শুরু করে দিতেই হবে, কারণ মাঝে শুধু রাত্রিটুকু রয়েছে, তারপরেই আবার ভূগোল বিষয়ের পরীক্ষাটা দিয়ে দিতে হবে। তো একটু রেস্ট করে নাও, রেস্ট করে নিয়ে তারপরে আবার সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের ভূগোল বিষয়ে ঠিক কোন কোন জায়গাগুলো অতি গুরুত্বপূর্ণ, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্স বেশি করে দিতে হবে, সেইগুলো সম্পর্কে কিন্তু নেক্সট উপস্থাপনায় আলোচনা করে দেব। তো প্রত্যেকের জন্য থাকলো অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাও।